हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। 539तम गौराब्द शुभ नववर्ष वैष्णवीय नववर्ष। আমরা সকলেই অবগত রয়েছি যেমন ইংরেজি নববর্ষ উদযাপন করেন, এটাকে বলা হয় খ্রিস্টাব্দ, খ্রিস্টানদের কালচার এটা খ্রিস্টাব্দ। আর বাংলা নববর্ষ উদযাপন হয় বৈশাখ মাসে, ইংরেজি নববর্ষ উদযাপন হয় জানুয়ারি মাসে খ্রিস্টাব্দ, যেমন বর্তমানে 2025 খ্রিস্টাব্দ। তেমনি বাঙালিদের হয় বঙ্গাব্দ, যেমন 1431 বঙ্গাব্দ, 1432 বঙ্গাব্দ, এরকম আমরা বলি। তেমনি যারা বৈষ্ণব চৈতন্য মহাপ্রভুর যারা অনুগামী গৌড়ীয় বৈষ্ণব, তাদের নববর্ষ হয় চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিনে। এই দিন থেকে শুরু হয় বৈষ্ণবীয় যে নববর্ষ। তাই 2025 ইংরেজি 2025 খ্রিস্টাব্দ এবং এটা হবে 539 গৌরাব্দ, 539 গৌরাব্দ। এই শুভ তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন 538 বছর আগে। যেহেতু এবার 2025 খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভুর 539তম জন্ম জয়ন্তী আমরা উদযাপন করছি। এই উপলক্ষে চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র তার পুত্রের আবির্ভাব উপলক্ষে, তার পুত্রের জন্মদিন উপলক্ষে তিনি মহোৎসব উদযাপন করেছিলেন। তাই সেই জন্য এটা আমাদের বিশ্বের সমস্ত মানুষের জন্য সবচাইতে একটি পবিত্র তিথি, সবচাইতে আনন্দমুখর তিথি এবং নববর্ষ। এই দিন আমাদের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে চৈতন্য মহাপ্রভুর সেবায় আমাদেরকে উৎসর্গ করতে হবে নিজেকে, এবং চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য আমাদের সকলকেই কি করতে হবে? ইউনাইটেড হতে হবে। বিশ্বের সমস্ত সনাতন ধর্ম অবলম্বী মানুষেরা তারা চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করার জন্য এই 539তম গৌরাব্দ বৈষ্ণবী নববর্ষ উদযাপন করবেন। এই উপলক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র তিনি মহোৎসব করেছিলেন। এই জন্য এই দিনকে বলা হয় জগন্নাথ মিশ্র মহোৎসব। কিভাবে জগন্নাথ মিশ্র তার পুত্র আবির্ভাব তিথি উপলক্ষে, তার পুত্রের জন্মতিথি উপলক্ষে কিভাবে তিনি উদযাপন করেছিলেন এই উৎসব, তার সুন্দর বিবরণ চৈতন্য চরিতামৃতের আদিলীলায় 13 পরিচ্ছেদে বর্ণনা আছে। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি কৃপা করি হইল উদয়, পাপতম হইল নাশ ত্রিজগতের উল্লাস, জগভরি হরিধ্বনি হয়। সেই কালে নিজালয় উঠিয়া অদ্বৈত রায় নৃত্য করে আনন্দিত মনে, হরিদাসে লইয়া সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, কেনে নাচে কেহ নাহি জানে। দেখি উপর আগো হাসি শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিল গঙ্গা স্নান। পায়া উপর আগো ছলে আপনার মন বলে, ব্রাহ্মণেরে দিল নানা দান। জগৎ আনন্দময়
দেখি মনে সবিস্ময়, ঠারে ঠোরে কহে হরি দাস। জগৎ তোমার ওই ছনরঙ্গ, মোর মন পরশন্ন, দেখি কিছু কার্যে আছে ভাস। আচার্য রত্ন শ্রীনিবাস, হইল মনে সুখোল্লাস, যাই স্নান কইল গঙ্গা জলে। আনন্দে বিহল মন, করে হরি সংকীর্তন, নানা দান কইল মন বলে। এই মতো ভক্ত জ্যোতি, যার যেই দেশে স্থিতি, তাহা তাহা পাইয়া মনোবল। নাচে করে সংকীর্তন, আনন্দে বিহল মন, দান করে গ্রহণের ছলে। ব্রাহ্মণ সজ্জন নারী, নানা দ্রব্যে পাত্র ভরি, আইলা সবে যৌতুক লইয়া। যেন কাঁচা সোনাদুতি, দেখি বালকের মূর্তি, আশীর্বাদ করে সুখ পাইয়া। সাবিত্রী গৌরী সরস্বতী, শচীরম্ভা অরুন্ধতী, আর যত দেব নারীগণ। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছেন, সেই জন্য সমস্ত দেবীরা, দেবতাদের স্ত্রীরা, তারা বিভিন্ন উপহার নিয়ে চৈতন্য মহাপ্রভুকে উপহার দেওয়ার জন্য এসেছেন জগন্নাথ মিশ্রের বাড়িতে। নানা দ্রব্যে পাত্র ভরি, ব্রাহ্মণীর বেশ ধরি, আসি সবে করেন দর্শন। অন্তরিক্ষে দেবগণ, সিদ্ধ গন্ধর্বচারণ, স্তুতি নৃত্য করে বাদ্য গীত। নর্তক বাদক ভাট, নবদ্বীপে যার নাট, সবে আসি নাচে পাইয়া প্রীত। কেবা আসে কেবা যায়, কেবা নাচে কেবা গায়, সম্ভালিতে নারে কারো বল। খণ্ডি কেল দুঃখ শোক, প্রমোদ পুরিত লোক, মিশ্র হইলা আনন্দে বিহল। আচার্য রত্ন শ্রীনিবাস, জগন্নাথ মিশ্র পাশ, আসি তারে করে সাবধান। করাইল জাত কর্ম, জিয়া ছিল বিধি ধর্ম, তবে মিশ্র করে নানা দান। যৌতুক পাইল যত, ঘরে বা ছিল কত, সব ধন বিপ্র দিল দান। যত নর্তক গায়ন, ভাট অকিঞ্চন জন, ধন দিয়া কইল সবার মান। শ্রীবাসের ব্রাহ্মণী, নাম তার মালিনী, আচার্য রত্নের পত্নী সঙ্গে। সিন্দুর হরিদ্বার তৈল, খই কলা নানা ফল, দিয়া পূজে নারীগণ রঙ্গে। অদ্বৈত আচার্য ভার্যা, জগত পূজিতার্যা, নাম তার সীতা ঠাকুরানী। আচার্যের আজ্ঞা পাইয়া, গেলা উপহার লইয়া, দেখিতে বালক শিরোমণি। সুবর্ণের করি বাউলি, রজত মুদ্রা পাশলি, সুবর্ণের অঙ্গদ কঙ্কন। দুবাহুতে দিব্য শঙ্খ, রজতের মলবঙ্ক, স্বর্ণ মুদ্রা নানা হারগণ। ব্যাঘ্রনাক হেমডরি, কোটিপট্ট সূত্র ডরি, হস্তপদের যত আভরণ। চিত্রবর্ণ পত্র শাড়ি, বুনি ফুতা পট্ট পাড়ি, স্বর্ণরৌপ্য মুদ্রা বহু ধন। দুর্বাধন্য গোরচন, হরিদ্রার কুমকুন চন্দন, মঙ্গল দ্রব্য পাত্র ভরিয়া। বস্ত্রগুপ্ত দোলা ছড়ি, সঙ্গে লইয়া দাসী চেড়ি, বস্ত্রালঙ্কার পেটারি ভরিয়া। ভক্ষ ভোজ্য উপহার, সঙ্গে লইল বহুভার, শচীগৃহে হইল উপনীত। দেখিয়া বালক ঠাম, সাক্ষাৎ গোকুলকান, বর্ণমাত্র দেখি বিপরীত। সর্ব অঙ্গ সুনির্মাণ, সুবর্ণ প্রতিভাভান, সর্ব অঙ্গ সুলক্ষণময়। বালকের দিব্যজ্যোতি, দেখি পাইল বহু প্রীতি, বাৎসল্যতে দ্রবিল হৃদয়। ধ্রুবাধন্য দিল শিরে, কইল বহু আশিসে, চিরজীবী হও দুই ভাই। ডাকিনী সকিনী হইতে, সংখ্যা উপজিল চিতে, ডরে নাম থুইল নিমাই। পুত্র মাতা স্নান দিনে, দিল বস্ত্র বিভূষণে, পুত্র সহ মিশ্রের সম্মানী। শচী মিশ্রের পূজা লইয়া,
মনেতে হরষি হইয়া ঘরে আইলা সীতা ঠাকুরানী। হইছে সতী জগন্নাথ পুত্র পাইয়া লক্ষ্মীনাথ। পূর্ণ হইল সকল বাঞ্ছিত, ধনধান্যে ভরে ঘর লোকমান্য কলেবর। দিনে দিনে হয় আনন্দিত, মিশ্র বৈষ্ণব শান্ত অলম্পন্ত শুদ্ধ দন্ত। ধনভোগে নাহি অভিমান, পুত্রের প্রভাবে যত ধন আসি মিলে তত। বিষ্ণুপ্রীতে দিজে দান দান, লগ্নগণী হর্ষমতী নীলাম্বর চক্রবর্তী। গুপ্তে কিছু কহিল মিশ্রের, মহাপুরুষের চিহ্ন লগ্নে অঙ্গে ভিন্ন ভিন্ন। দেখি এই তারিবে সংসার, হইছে প্রভু শচী ঘরে। কৃপা কইল অবতারে, যেই ইহা করায়ে শ্রবণ। গৌর প্রভু দয়াময়, তারে হৃদয়ে সদায়। সেই পায় তাহারও চরণ। যিনি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে এই বর্ণনা শ্রবণ করবেন, তিনি চৈতন্য মহাপ্রভুর চরণ লাভ করবেন, চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করবেন। তাই এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, পাইয়া মানুষ জন্ম যে না শুনে গৌর গুণ। হেন জন্ম তার ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধুনি পিয়া বিষ গর্তে পানি। জন্মি আসে কেন নাহি মইল। মনুষ্য জন্ম পেয়ে যদি কেউ গৌরাঙ্গ মহাপ্রভুর মহিমা শ্রবণ না করবেন, হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধ্বনি পিয়া বিষ গর্ত পানি। অমৃতের সিন্ধু পেয়ে সে যদি গর্তের বিষ পান করে, জন্মিয়া সে কেন নাহি মরিল, সে জীবিত থেকেও কেন মরে গেল না। শ্রী চৈতন্য নিত্যানন্দ আচার্য অদ্বৈত চন্দ্র স্বরূপ রূপ রঘুনাথ দাস। ইহা সবার শ্রীচরণ শিরে বন্দি নিজ ধন। জন্মলীলা গাইল কৃষ্ণ দাস। এইভাবে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। তাই এই শুভ নববর্ষ, এই শুভ তিথিতে আপনারা অনেক ধরনের অন্ন ব্যঞ্জন, শাক শুক্তো, পিঠে, পায়েস অনেক কিছু রান্না করে চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করবেন এবং সমস্ত ভক্তদের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করবেন। আর এই শুভ নববর্ষ উপলক্ষে সকলের জন্য বৈষ্ণব পঞ্জিকা রয়েছে। এই নববর্ষ উপলক্ষে, বৈষ্ণবীয় এই তিথি উপলক্ষে আপনাদের সবাইকে আমি বলবো, আমাদের শ্রীমদ্ ভগবত গীতার উপর একটি কোর্স শুরু হয়েছে বিনামূল্যে। 6 মাসের একটি কৃষ্ণ ভক্তি অনুশীলনের কোর্স। বৈষ্ণব আচার আচরণ কিভাবে করবেন, কিভাবে বাড়িতে বসে আপনি কৃষ্ণ ভক্তি মোবাইলের মাধ্যমে অনুশীলন করবেন, কিভাবে ভালো করে জপ করবেন, কিভাবে ভালো করে বৈষ্ণব সদাচার পালন করবেন, কিভাবে আপনি পূজা অর্চনা করবেন, সমস্ত কিছু বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে। তবে তার জন্য আপনাদের একটি শ্রীমদ্ ভগবত গীতা সংগ্রহ করতে হবে, সুপার ডিলাক্স। আর যারা এই গীতা সংগ্রহ করবেন তাদের এই নববর্ষ উপলক্ষে এই সুন্দর একটি পঞ্জিকা, বৈষ্ণব পঞ্জিকা গিফট করা হবে। আর তার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য একটি সুন্দর জপের মালার সেট আপনারা সম্পূর্ণ গিফট হিসেবে পাবেন। তাই আর বিলম্ব করবেন না। এই শুভ তিথি উপলক্ষে আপনি নিজে গীতা সংগ্রহ করুন, অপরকে গীতা দান করুন, সকলে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করুন। শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।